ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আর মা সকাল সকাল ঘর পরিষ্কার করব। অনেক ঝুল হয়েছে তাই আমি একদম ঝাড়ু নিয়ে রেডি হয়ে গেছি। আমি প্রথমে পাখাটা পরিষ্কার করে নিলাম। মা কখন ভিডিও করছিলাম নিজে বুঝতে পারিনি। তারপর মা শোকেস, তারপর ঘর পরিষ্কার সবকিছু মা এভরিথিং করেছে। তারপরে আমি একটুখানি চান টান করে নিয়ে রেডি হয়ে নিয়ে গোপলোকে আগে ফার্স্টে পুজো দিয়ে দিলাম আর খেতেও দিয়ে দিয়েছিলাম। আজকে একটা স্পেশাল দিন আছে, তোমরা সবাই জানো, রাখি বন্ধন। আমার তরফ থেকে দাদা দিদি ভাই বোন সকলকে জানাই শুভ রাখি বন্ধন। সুস্থ সবল ভাবে তোমরা রাখি বন্ধনটা পালন করো। তারপর একটা থেকে আপনার 9টা পর্যন্ত রাখি বন্ধনটা শুরু হয়েছে। তিথিটা সেই সময় পড়েছে, তো আজকে তিথিটা খুব সুন্দর পড়েছে। তো সেই অনুযায়ী আমি সকালে আগে খাবারটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি 1:10-এর দিকটায় আমি রাখিটা পরিয়ে দিলাম, লাড্ডু খাইয়ে দিলাম, আরতি করলাম। তারপরে আমার গুরু দাকে আমিও রাখিটা পরিয়ে দিলাম, চন্দন পরিয়ে দিলাম, আরতি করে লাড্ডু খাইয়ে দিলাম। ছোট বোনকেও রাখি পরিয়ে দিলাম, চন্দন পরিয়ে দিলাম, আর একটুখানি আতপ চালটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি আরতি করে নিয়ে ছোট বোনকে আর বড় বোনকে দুজনকে একসাথে আমি লাড্ডু আর জল মিষ্টিটা খাইয়ে দিলাম। গুরুদার কাছে আমার একটা চাওয়া, সবাই যেন সুস্থ সবল থাকে। তারপরে বোনরা চলে এলো, তো বোনরা দোকানে গুছিয়ে গাছিয়ে এলো। গোপলু সোনা নতুন জামা পরেছে, রাখি পরিয়ে কেমন লাগছে গোপলু সোনাকে কমেন্ট করে জানিও। গোপলু সোনা আজকে ভীষণ ভীষণ খুশি, কেন সব বোনরা দিদিরা আজকে ওকে রাখি পরাচ্ছে। তো আজকে স্পেশাল দিনে গোপলু সোনা খুবই খুশি হয়েছে। ভাইকে চন্দনের ফোঁটাটা দিয়ে দিল, দিয়ে রাখিটা পরিয়ে দিল, তারপর জল মিষ্টিটা খাইয়ে দিল। তারপরে আমি আর আমার মাসি মেয়ে দুজনে মিলে বসে তার ভাইকে চন্দনের ফোঁটাটা দিয়ে দিলাম, দিয়ে রাখিটা পরিয়ে দিলাম, জল মিষ্টিটা খাইয়ে দিলাম। ভাইকে অনেক অনেক আশীর্বাদ করলাম। তো করে নিয়ে তারপর বোনকে রাখি পরিয়ে দিলাম, বোন আমাকে রাখি পরিয়ে দিল। তারপরে আমাদের রাখিটা শেষ হয়ে গেল। তারপরে অনেক ভিডিও অনেক ফটো তুললাম। যেখানে আমি থাকবো সেখানে ভিডিও হবে না, সেটা ভাবে না। ইনস্টাগ্রাম আর ফেসবুকে অনেক অনেক ভিডিও দিয়েছি, তোমরা প্লিজ চেক করে নিও। ভিডিও আমরা করবোই করবো। তারপর ভিডিও ফটো তুলে নিয়ে তার মামা বাড়িতে গেলাম বোনের সাথে। তো যেতে যেতে তারপর বললো যে ফুচকা খাবি, তো চল আমিও তাহলে ফুচকাটা কিনলাম। তো খেয়ে নিয়ে তারপর রাখি পরিয়ে দিলাম দাদুকে। ছোটবেলা থেকে দাদুকে রাখি পরাই, তো এখন বড় হয়ে গেছে, এখনো রাখি পরাই। তারপরে মামাবাড়িতে ছোট ছোট গোপলু সোনা আছে, গোপলু সোনাগুলোকেও আমি রাখি পরিয়ে দিয়ে আরতি করে নিয়ে তারপর জল মিষ্টি খাইয়ে দিলাম। তোমরা কাকে কাকে রাখি পরিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো সকাল থেকে রাখি পরিয়ে দিয়ে গেছি। তারপরে বাড়িতে চলে এলাম, আর ভালো লাগছে না, তো বাড়িতে এসে তারপরে একটুখানি বলে চলো একটুখানি ফুচকা খেতে যাবে। তো ফুচকা খেতে গেলাম। তো ফুচকার নাম শুনলে আমি একদম পাগল হয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।